এটা কোনো পড়াশোনা হচ্ছে? তো তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে আর এইভাবে পড়াশোনা শিখেছো? হ্যাঁ, এটা তো ওই বললো। কে বললো? যে পড়া করলে মাস্টার তোকে পাস করিয়ে দেবে। এ পড়া তুই শিখিয়েছিস? হ্যাঁ, আনো গরু জুরো গাড়ি, হারাম জাদা। পড়া বলো। ABCDR স্কুলের নতুন মাস্টার আমার ভাতার। হারাম জাদা, হারাম জাদা কোথাকার? কে? আরজ এই পড়া শিখিয়েছে তোদেরকে? হ্যাঁ। হ্যাঁ, এই পড়া বল। আতা গাছে তোতা পাখি, কদম গাছে টিয়া, ভাতারের কথা মনে পড়ে ছি, ছি, ছি। ওই হারামজাদা, আমি স্কুল থেকে চা খেতে গেছি, টিফিন দিয়েছে, তুই পড়া শিখেছিস না? বস চুপ করে। পায়েল পড়া বলো। হ্যাঁ, ভুলে গেছি। পড়া ভুলে গিয়েছে, বলো। আমার কিছু বলার আছে। কি বলার আছে? আপনি যদি ওকে স্কুল থেকে না বার করেন তাহলে আমরা স্কুলে পড়াশোনা করবো না, কারণ ও পড়াশোনা আমাদের করতে দিচ্ছে না, শুধু বাজে বাজে ভাষা শেখাচ্ছে। এই শোন, কাকলি কি কথা বললো শুনলি? তুই স্কুলের এই শোন, তুই স্কুলের পরিবেশ নষ্ট করে দিছিস। বেলুন না বলুন। শোন, সবাইকে ঠিকঠাক পড়া আমি দিয়ে দিব, অসুবিধা নেই। আর শোন, তোকে একটা প্রশ্ন করবো আমি। এই অসভ্য কোথাকার, বিড়ি ফেল। আচ্ছা, তুই যে আমার ছাত্রীদেরকে পড়া দিয়েছিস, হ্যাঁ? এই মূর্খ কোথাকার, ধোঁয়াটা বেরোচ্ছে কোথা থেকে? ধোঁয়া বেরোচ্ছে কোথা থেকে? ধোঁয়া নেই। এই শোন, মাস্টার মশাই, ধোঁয়া বেরোচ্ছে, পুড়ে যাচ্ছে, দেখেন আমি দেখতে পাচ্ছি, বিড়ি খাচ্ছে। এই অসভ্য কোথাকার, তুই বিড়ি খাচ্ছিস না তো ধোঁয়া দেখতে আবার? এই মিছে কথা বলছি, তুই পিছন ঘর। তার লুকে রাখ, মাস্টার এই সামনে আয়, সামনে আয়। হ্যাঁ, কাজ করছি। তোকে যেটা বলা হচ্ছে, তুই যে আমার ছাত্রীদেরকে এইসব পড়া দিয়েছিস, এইসব পড়া তুই কবে শিখেছিলি? তাই বল। কেন 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 তুই যে পড়াগুলো দিয়েছিস। মাস্টার মশাই, আমি যে পড়াগুলো কেন দিয়েছি জানেন? কেন? এটা আমার এই বন্ধুগুলো জানে। আপনি যখন টিফিন দিয়ে চলে গেলেন, ছোঁড়াতে হাতে চোখ মারামারি করছিল। কেউ বলছে নদীর পাড় চো, কেউ বলছে আঁকবাড়ি চো, কেউ বলছে সরষে জমি চো। এবার এই জন্য আমি পড়া তো জানি না, আমি আলতো ফালতো পড়া দিয়ে আমি এদেরকে সময়টা টাইম পাস করেছি আপনি আসা পর্যন্ত। আচ্ছা, তোর তো বিশাল বুদ্ধি রে। আমার বুদ্ধি নেই তো আমি মুতি কি করি? এই অসভ্য কোথাকার, শোন, আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আমি তোকে একটি প্রশ্ন করব, ওই প্রশ্নটি যদি সঠিক উত্তর দিতে পারিস, করেন, আমাকেও করেন, ইকেও করেন, তাহলে ইকেও করেন, এই প্রশ্ন করেন। তোকে আমি প্রশ্ন করছি, করেন। প্রশ্নটা যদি সঠিক উত্তর দিতে পারিস করেন। তাহলে ক্ষমা। আর কি করতে হবে জানিস? কি? তুই যদি উত্তর দিতে পারিস, আমার যতগুলো ছাত্রী বসে আছে হ্যাঁ। সবার কান মলে দেবে। করেন, করবো? করেন। শোন, একটা গাড়ি, 8খানা চাকা, 4খানা ড্রাইভার, একটা প্যাসেঞ্জার, কখন কোন দিকে যায় আমাকে বল। বল ছড়ি বল, হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ, তোর ভাতারের মাথায় শালা ধেবড়ি কুতাকার। এই প্রশ্নের উত্তর কিন্তু তোকে দিতে হবে। আমি জানি বলবো, আমি জানি বলবো, আমি জানি বলবো মাস্টার। হ্যাঁ বলো, বলবো? বলো। আই চুপ, বললাম না আমি জানি বলবো, আমি জানি বলবো, বলো, বলবো, বলো, বলবো, বলো। আমি জানি। শোন, বল। অসভ্য, আমি জানি বললাম তো জানি। এই
জানি। বলবো মাস্টার? বল। বালের মাস্টার। এই! শুনেই না। এটা কোনো ভাষা হলো? বলছি শোনো, বল। আমি জানি বল। দিল্লি। দিল্লি হলো না, জিরো। হ্যাঁ, এ ছুরি তুই এসব ককের মাস্টার গুড় চলবেই দিল্লি। না। হ্যাঁ তুই বল। আমি বলবো হ্যাঁ মাস্টার মশাই, বল। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমাকে কি দিবেন? তোকে হ্যাঁ। তোকে স্কুলের সারা জীবনের মতো তুই পড়াশোনা করবি, আর তোকে 5,000 টাকা দেব, আর সমস্ত ছাত্রীদের তুই কান মলে দিবি। আপনারা সকলে মিলে শুনলেন, স্কুলে যত ছাত্র ছাত্রী আছে সবার কান মুলে দেবো আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারি। মাস্টার মশাই আপনি বললেন একটা গাড়ি একটা গাড়ি 8টা চাকা 4টা ড্রাইভার, সেই গাড়িতে থেকে একটাই প্যাসেঞ্জার, সেই গাড়িটা কখন কোন সময় যায় সেই প্রশ্নটা করলেন, তাই তো? Yes. আচ্ছা মাস্টার মশাই বলবো, ধরেন একটা গাড়ি 8টা চাকা, সেটা কোন গাড়ি জানেন? কোন গাড়ি? বলতে পারেন একটা খাট, সেই খাটে 4 কুড়ায় 4টে মানুষের যদি ধরে কটা হলো? 4টে। আর 2টো করে পা হলে কটা হয়? 8খানা। সেই 8টা হচ্ছে চাকা। আর প্যাসেঞ্জারটাকে জানেন? বলতে পারেন একটা মৃত লাশ, যদি হিন্দুর মৃত হয় সে যায় মহা শ্মশান ঘাট, আর মুসলমানের মুর্দা যদি হয় সে যায় পবিত্র গোরস্থান। এই রাস্তায় যায় মাস্টার মশাই, রাইট অন্য রাস্তায় যায়। রাইট। তুই এত বড় ব্রেন বুদ্ধি তুই রেখেছিস, বিশাল ব্যাপার তো তোর। আচ্ছা আর একটা প্রশ্ন। আবার বাবা আবার আমি বাড়ি যাবো, আচ্ছা পায়খানা ফিরবো। এই হ্যাঁ, ঠিক আছে, তোকে কি বলছি তাই শোন। বলুন। তোর উত্তরটা সঠিক, সঠিক কিন্তু আর একটি প্রশ্ন তোকে করব, করেন। যে হিন্দু ব্যক্তিরা সেই টাইমে কি বলতে বলতে যায়? ও মানে হিন্দুর মৃত যখন যায়, শ্মশান ঘাটে নিয়ে যায় কি বলে? শ্মশান ঘাটে যখন নিয়ে যায় কি সেটা বলে? আমাকে বলতে হ্যাঁ চাইছেন। হ্যাঁ। হিন্দুর মৃত্যুকে যখন নিয়ে যায় আতর গোলাপ ছড়াইতে ছড়াইতে খই খোল করতাল বাজাতে বাজাতে নিয়ে যায়, আর সকলে মিলে আমার তালে তাল মিলিয়ে বলবেন বলো হরি হরি বল, হরি। হরি বল। এই বলতে বলতে নিয়ে যায় মাস্টার মশাই। এটাও রাইট। আর মুসলিমদের মরা যখন মুসলমানের মুর্দাকে যখন নিয়ে যায় একটা কলমা পড়তে পড়তে নিয়ে যায়। আস্তে বাবু না না খেলা হবে, কথাটা কি বললাম শোনো, কি বললাম কথাটা? তোমরা ওই মালের দিকে নজর দিচ্ছ, পয় মাল হয়ে যাওয়া। বউ থাকবে না, বউ বাড়ি থেকে পালিয়ে যাবে। না না কেন বলি বউ বাড়ি থেকে পালিয়ে যাবে? না কেন বললাম বউ বাড়ি থেকে পালিয়ে যাবে শুনে লাও। এই ছুঁড়িদের পেনা তাকাতে তাকাতে খুব সাবধান বা এদের কাছ থেকে দূরে সরে থাকবা। মাস্টার মশাই তাহলে বললেন যে মুসলমানের মুর্দাকে কি বলতে বলতে নিয়ে কি যায়? বলতে বলতে নিয়ে যায়? মুসলমান আমি বলছে না, মুসলমানের হাদিস বলছে। আর আপনাদের আমার কাছেও শিখতে বলছে না, বড়দের কাছে শিখে নেবেন। মুসলমানদের একটা কলমা পড়তে পড়তে নিয়ে যায়, সেই বল। কলমাটা আমল করা পর্যন্ত যে মুসলমানের মৃত্যু হবে সে কোনোদিনও জান্নাতবাসী হতে পারবে না। মাস্টার মশাই মুসলমানের মুর্দাকে যখন নিয়ে যায় আতর গোলাপ দিয়ে গোসল করানোর পর যখন রাস্তা দিয়ে থেকে 4 জনে কাঁধে করে নিয়ে যায়, সকলে মিলে কলমা পড়তে পড়তে নিয়ে যায় শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই কলমা পড়তে পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। বাহ, সঠিক উত্তর। বাড়ি যাবো। তবে আমার আর একটি প্রশ্ন থাকলো। আবার করবে? হ্যাঁ, আবার প্রশ্ন করবো তাহলে তোকে। চাল দেবেন তো? হ্যাঁ, চাল খিচুড়ি সব দেবো। বলেন আচ্ছা বলুন। যখন গোরস্থানের লাশ দাফন হয়, হয়। তারপর 3 চোল যে মাটি দিতে হয়, দিতে ওই হয়। মাটি দেওয়ার দোয়াটা বলতো একবার ওটাও শুনি। বলতে হবে? হ্যাঁ। কে পারবে না? পারবে না? কান মুলে দেবো কিন্তু। অবশ্যই কান মলাবে, তুই অ্যানসার। মুসলমানের মুর্দাকে যখন নিয়ে যাওয়া হয়, ঘরে যখন শুয়ে দেওয়া হয়, সকলে মিলে যদি কোনো মুর্দাকে বিসমিল্লাহ বলে মাটি দেওয়া হয়, সেই মুর্দার বুকে মাটিটা 20 মণ ভারী হয়ে চেপে যায়। সকলেই জানেন মুসলমান, এটা হাদিস বলছে সে কেউ যেন বিসমিল্লাহ বলে অনুরোধ কেউ মাটি দেবেন না। মুসলমানের মুর্দাকে যখন মাটি দেবেন, ঘরে যখন শুয়ে দেবেন, এক খাবা মাটির একটা কলমা পড়বেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উকরা। তোর সব উত্তর সঠিক, সব কান মলে দে। এক সাইড থেকে দে। এবার ভয় কেন লাগবে কেন? এই যে কি? বলছি তোমার সাথে না
আমি আমাকে একটু আস্তে আস্তে করে দেবে। আমার সাথে হ্যাঁ তোকে শিড় করে দি বলে আস্তে আস্তে আমার সাথে ই করতে হবে না, রবির সাথে করগা। शुरू करेगा शुरू कर কে তুমি সুন্দরী কন্যা গো, ও কন্যা এই কোণে বসিয়া হাই গো, তোমার রূপে যেন বন্দি হইলাম আমি, তোমার রূপে যেন বন্দি হইলাম। লে 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 ওই আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে, ওই আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে। আবার কত কি যে বলে কোকিল, কত কি যে বলে কোকিল, নাইছে নাইছে গালে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল গো ও স্যার এ ছুঁড়ে দেয় না, দিতে বললো দে, কান মুলে দিতে বললো, লাগবে না ভয় করিস না, ছুঁড়ে তো তাকাইছে, ছুঁড়ে তাকাইছে। হ্যাঁ সরা হ্যাঁ ও স্যার দেয় না, ও স্যার উঁচু কানেতে সারা ফেবরি কোথাকার আমি বলেছি তুমি পারবে, আমার কেন কান মুলবা? শিশির কই তো ভয় না লাগবে না, আ তো বকি না ছোট হয়ে যাবে। আবে তোকে যদি কেউ না করে তো আমি করবো না, কি গো ভয় করিস না। ও তোর ইয়া কেনে হলো রে লাল ভোমরা, ও তোর ইয়া কেনে হলো রে লাল ভোমরা, আরে এক করে 3 মাস হলো, এক করে 3 মাস হলো, ওই আমার ইয়া কেনে হলো রে লাল। কি বলছিস ছোড়ি, কি বলছিস, কি বলছিস তাই দূরে কিসের দূরে, দাঁড়া কান মুলে দেবো। পেয়ারা দিব পেয়ারা। ও মাস্টার মশাই